হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপটা আপনাদের ফোনকে স্লো থেকে আরও অনেক অনেক ফাস্ট করে দেবে। তো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে এখানে লিখতে হবে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটা মাত্র 1 MB, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে বেশি সময় লাগবে না, যেহেতু 1 MB একটা অ্যাপ। তো ইনস্টল হওয়ার পরে ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হলো আপনাদের হোম স্ক্রিন। এখানে আপনারা CPU, তারপরে র্যাম, তারপরে আপনাদের ব্যাটারি, এগুলো সব কিছু মনিটরিং করতে পারবেন। এরপর আমরা যদি প্রসেসে যাই, প্রসেসে যাওয়ার পরে এখানে একটা পারমিশন চাবে, ওকেতে দিলাম। তারপর আপনাদের সেটিংয়ে নিয়ে দেবে। তো সেটিংয়ে নট অ্যালাউ থেকে এখানে অ্যালাউ করে দিতে হবে। ওর ব্যাক চলে আসতে হবে। তো ব্যাক আসার পরে দেখবেন আপনাদের ফোনে যে অ্যাপগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, সবগুলো অ্যাপে এখানে শো করতেছে। তো এটা মূলত কী করবে, যে আপনার যে অ্যাপগুলো আছে, যে লঞ্চারগুলো থাকে, প্রথমে যখন লঞ্চ হয় আর কি, অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে, এগুলো ফোর্স স্টপ করে রাখি অ্যাপটা। ঠিক আছে, যেমন আমি যদি কেটে আবার ভিতরে ঢুকি, আমরা যদি কেটে আবার ভিতরে ঢুকি, তো এখানে কিল সিলেক্টেড লেখা আছে, এখানে ওকে দেওয়া। ওকে দিলে এখানে এগুলো কিল হওয়া শুরু হবে। তো এখানে একটা পারমিশন দিতে হবে আগে, পারমিশনটা আমরা দিয়ে নিলাম। যাই হোক, আবার যদি কিল সিলেক্টেডে দিই, এখন দেখবেন একে একে আপনার যে অ্যাপগুলো আছে আপনার ফোনের সবগুলো এক এক করে ফোর্স স্টপ করতে হবে। এর ফলে কী হবে, আপনার ফোনটা যে হ্যাং করতো বা ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলতো, এগুলো আপনারা এখান থেকে ফোর্স স্টপ করে দেবেন 1 মিনিটের মতো। ঠিক আছে, তাহলে আপনার ফোনটা আরও ভালো ফাস্ট কাজ করবে। ঠিক আছে, তো আপনারা চাইলে আমার মতো এরকম কয়েকটা সিলেক্ট করে নিতে পারেন, যেগুলো আপনার ফোর্স স্টপ করতে চান না। যেহেতু আমার একটা রোটেট ফোন এবং এগুলো আমার ফোর্স স্টপ করলে একটু ঝামেলা হবে, তাই আমি এগুলো আনসিলেক্ট করে দিয়েছিলাম। যাই হোক, এরপরে যদি আমরা টুলে যাই, টুলে গেলে এখানে অনেক অনেক টোল পাওয়া যাবে, যেমন ব্লুটুথ, এখান থেকে আপনার ব্লুটুথ নিয়ন্ত্রণ করতে পারবেন, এখান থেকে ওয়াইফাই নিয়ন্ত্রণ করতে পারবেন, এখান থেকে মোবাইল নেটওয়ার্ক, এরপরে অটো সেন্স, এরপরে জিপিএস, এরপরে অটো রোটেট স্ক্রিন, এরপরে ভাইব্রেট অন স্ক্রিন, মানে যাবতীয় যা কিছু আছে। তো এখান থেকে আপনারা স্টার্টআপ ম্যানেজারে যদি যাই, তাহলে স্টার্টআপ আপনারা যখন ফোনটা অন করবেন, বন্ধ থেকে ফোন অন করবেন, তখন অনেক অ্যাপই আর কি ব্যাকগ্রাউন্ডে চলে আমার ফোনটারে হ্যাং করে দেয়। তো এর জন্য এখান থেকে আপনারা যে কোনো আইটেম, যেমন ধরেন মেসেঞ্জার অথবা ফেসবুক, এগুলো সিলেক্ট করে রাখতে পারেন, যাতে মানে আপনার ফোন যখন অন করবেন তখন এটা অন করলে আপনার এটা অটোমেটিক সুবিধা হতে থাকবে। ঠিক আছে, আপনার বারবার অ্যাপের ভিতরে আসা ক্লিক করতে হবে না। তো আমরা দেখে যাই। এরপরে দেখেন ইনস্টল বাটন আছে, ব্যাকআপ আছে। ব্যাকআপে আপনি যে কোনো অ্যাপের ব্যাকআপ নিতে পারেন খুব সহজেই। তো এরপরে আছে, এরপর অনেক অ্যাপ আছে, যেমন ফাইল ম্যানেজার আছে, এখানে কেস ক্লিয়ার আছে। যদি কেস ক্লিয়ারে দিই, তাহলে এগুলো সবগুলো কেস এক এক করে ক্লিয়ার করতে থাকবে। যেমন আমি আপনার একটু দেখাই, দেখেন এটার কেস এক এক করে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাচ্ছে সবগুলো অ্যাপে। অ্যাপ আছে, মানে সবগুলোতেই ক্লিয়ার করে। আপনি যদি আনসিলেক্ট করেন, তাহলে ওখান থেকে আবার ওটা বাদ দিয়ে বাকিগুলি করবেন। আমার মধ্যে সবগুলো ক্লিয়ার করে ভালো, কারণ কেসগুলো অনেক সময় ধরে জন্য থাকে, আর এগুলো অনেক কাজও লাগে না, আর ফোনটারে অনেক স্লো বানায় দেয়। তো দেখেন আমার সবগুলো অ্যাপ, ফোনের ভিতরে যতগুলো অ্যাপ ছিল সবগুলো এক এক করে ক্লিয়ার হয়ে যেতেছে, মানে ক্লিয়ার টেস্ট হয়ে যেতেছে। ফুল ডাটা ক্লিয়ার হবে না, জাস্ট কেসগুলি ক্লিয়ার হবে অ্যাপের, যাতে আপনার ফোনটা আরও ভালোভাবে কাজ করে। আমাদের ফিনিশ দেখেন, আমাদের কত জিবি ফাঁকা হয়ে গেছে ফোনের। এরপর আপনারা যদি সিস্টেম ইনফোতে আসেন, এখান থেকে আপনাদের সিস্টেমের ইনফোগুলো দেখতে পাবেন খুব সহজে। অনেকে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে, থার্ড পার্টি অ্যাপ ইনস্টল ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ফোনের সব ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন খুব সহজেই। তো এরপরে ক্লিয়ার জাঙ্ক আছে, আপনারা এখান থেকে জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করতে পারেন। অনেক অ্যান্টিভাইরাস অ্যাপে দেখা যায় যে এরকম অপশন থাকে, কিন্তু এগুলো আসলে ক্লিয়ার করে না, কিন্তু এটা সত্যি সত্যি ক্লিয়ার করে দেয়। আমার অ্যাপের ফাইলগুলো আমি বের করবো না, ডাউনলোড করলে
ইম্পর্টেন্ট জিনিস আছে। তো আমি কয়েকটা ক্লিয়ার করছি। তো দেখেন, দু একবার হয়তো করতে হবে। দেখেন আপনাদের কোন কোন ফোল্ডারগুলো ক্লিয়ার হয়তো সেটাও কিন্তু দেখা গেছে। একটা ফোল্ডার আছে। তো এই অ্যাপটা আমার কাছে অনেক কাজের মনে হয়েছে, আর এই অ্যাপটা যে ফিচারগুলো আছে এগুলো অনেক জোস, আর অ্যাপটা আপনার ফোনে একবার ফাস্টে করে দেয়। আপনি যদি যে কোনো অ্যান্টিভাইরাস অ্যাপই ইউজ করেন না, কারণ আমার মতে অ্যান্টিভাইরাস অ্যাপের পাশাপাশি এই অ্যাপটা আপনাদের ইউজ করে দেখা উচিত। তো ধন্যবাদ সকলকে এই পর্যন্তই। আশা করি নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।